বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। 7 ঘন্টা শিথিলের পর ফের বহাল হয়েছে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীতে আগামীকালও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে। সরকারি অফিস, ব্যাংক, গণমাধ্যম সহ জরুরি খাতে চালু হয়েছে ইন্টারনেট সেবা। ইউটিউব চালু হলেও বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতের মধ্যেই বাসাবাড়িতে দেওয়া হচ্ছে ব্রডব্যান্ড সংযোগ। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। 7 ঘন্টা শিথিলের পর রাজধানীতে ফের বহাল হয়েছে কারফিউ। দর্শক, শিথিলতা উঠে যাবার পর রাজধানীর কিছুক্ষণ আগের চিত্রে বাকিটা জানাচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, রাজধানীর এই মুহূর্তের চিত্র আমাদেরকে জানাবেন। আমরা এসেছি বিশেষ করে ফার্মগেট, আগারগাঁও ফার্মগেট, আসাদ গেট, মিরপুর, এই তৎসংলগ্ন আশপাশের সবগুলো এলাকা ঘুরে দেখেছি। সেখানে বিকেল 5টার পর থেকে কারফিউ বলবৎ আবার শুরু হয়েছে এবং এখন থেকেই কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গাবতলী বাস টার্মিনালে। এখানে এসে দেখেছি 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন রুটে অল্প সংখ্যক বাস, সীমিত সংখ্যক আসন নিয়ে যাত্রী নিয়ে তারা মূলত গন্তব্যে গেছে। আর বিভিন্ন জেলায় এখন বিকেলের পর থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি এবং নির্দেশনার বাইরে গাবতলী বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার বাইরে যাচ্ছে না। আমরা এই মুহূর্তে গাবতলীতে এসে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা চরম দুর্ভোগে পড়েছেন, যারা জানতেন না এবং জরুরি কারণে যারা গাবতলী বাস টার্মিনালে এসেছেন তারাও এখানে এসে অনেকেই এখন বাসায় যাবেন নাকি সেই গন্তব্যে কিভাবে পৌঁছাবেন বিকল্প কোনো উপায় খুঁজছেন। তবে অনেকেই বিকল্প উপায় না পেয়েও এখানে চরম বিড়ম্বনায় রয়েছেন। সার্বিক পরিস্থিতি গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে এই পর্যন্তই ছিল। জেরিন। মারুফ, আপনাকে ধন্যবাদ। এদিকে 10 ঘন্টা শিথিলের পর ফের বহাল হয়েছে উপকূলের জেলা পটুয়াখালীর কারফিউ। সহকর্মী খোকন হালদার জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। দক্ষিণের জেলা পটুয়াখালীর আমি এখন দাঁড়িয়ে আছি চৌরাস্তায়। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলায় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু আবার কিন্তু কারফিউ বলবৎ রয়েছে। আপনাকে যদি দেখাচ্ছি, আমি এখন দাঁড়িয়ে আছি যে চৌরাস্তায়, সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে যারা নিয়োজিত তারা কিন্তু এই যে গাড়ি চলাচলটা কিন্তু অনেকটা সীমাবদ্ধ করেছেন এবং সাধারণ জনগণের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু এই যে চলাচলে কিন্তু এই যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি পটুয়াখালী জেলায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোথাও এই যে কারফিউর সময় তেমন কোনো কিন্তু উদ্ধত পরিস্থিতি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমরা পটুয়াখালী জেলার এখানে যে জেলা প্রশাসক আছে নূর কুতুবুল আলম, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এই কারফিউ অবস্থায় পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে টহলরত সেই টিম তারা কিন্তু এই যে এখন কিন্তু এখানে কিন্তু এই যে পটুয়াখালীতে তারা কিন্তু টহলে আছেন। আমরা তাকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু পটুয়াখালীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু কারফিউ কিন্তু শিথিল করা হয়েছিল। 5টার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে সেনাবাহিনীর যে মোতায়েন করা হয়েছে তারা কিন্তু পটুয়াখালীর জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে টহলরত সেই ডিউটি কিন্তু তাদেরকে আমরা করতে দেখেছি। এখানে আমরা পটুয়াখালী জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পটুয়াখালী জেলায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। জনগণের ভিতরে এই যে কারফিউর ভিতরে শিথিল করার পরে কিন্তু জনগণের ভিতরে একটু স্বস্তি আমরা লক্ষ্য করেছি। সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত এখানে ব্যাংকগুলো কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ভিড় লক্ষ্য করেছি। এছাড়াও যে অফিস আজকে যে নির্ধারিত যে সময় অফিসের কিন্তু আমরা ব্যাপক কিন্তু এখানে বিশেষ করে যে জেলা আপনারা কিন্তু আদালত প্রাঙ্গণে কিন্তু ব্যাপক কিন্তু জনগণের উপস্থিতি লক্ষ্য করা দেখেছি। তো সর্বোপরি পটুয়াখালী জেলায় এই যে কারফিউ শিথিল করার পরে কিন্তু জনগণের ভিতরে কিন্তু একটা স্বস্তিটা আমরা লক্ষ্য করতে পেরেছি। তো পটুয়াখালী জেলা থেকে কারফিউ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই ছিল বিশেষ বুলেটিনের আয়োজন। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।